আলাইকুম এসপি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা নিউমেরিক্যাল মেথডের সেকেন্ড পার্ট নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ এখানে বাইসেকশনের কিছু বাইসেকশনের একটা ম্যাথ আমরা করব। তো আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা এসপি ফাউন্ডেশন video.com এখানে পাবেন। তো এখানে এই যে ভিডিও টিউটোরিয়ালস এখানে গেলে সবগুলো টিউটোরিয়াল পাবেন আশা করি। এই যে গত পার্ট লাস্ট যে পার্টটা করছি সেটা হচ্ছে যে ওপেনিং অ্যান্ড ব্র্যাকেটিং এর একটা লিনিয়ার মেথড করছি, সেটা হচ্ছে এটা। তো আজকেরটা এখানে চলে আসবে আর গতকালকারটা এখানে চলে যাবে, তো আপনারা এখান থেকে পাবেন। তো আজকে আমরা বাইসেকশন নিয়ে একটু আলাপ করব। অর্থাৎ বাইসেকশন দিয়ে কীভাবে একটা ম্যাথ করা যায়, তো সেটা দেখার জন্য আমরা গতকালকে টিউটোরিয়ালে দেখছি একটা রুলস, অর্থাৎ এটা একটা আমাদের ইকুয়েশন বা একটা রুলস সূত্র। তো এভাবে থাকবে। তো এখান থেকে ওপেনিং এবং ব্র্যাকেটিং আমাদের বের করতে হবে। তো আমাদের যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ বা একটা ইকুয়েশন এভাবে দেওয়া থাকবে, সেটাকে আমরা এটার মতো করে কল্পনা করে আমরা এটার ওপেনিং অ্যান্ড ব্র্যাকেটিং বের করব। তো আমরা দেখি এটাকে কেন্দ্র করে আমরা কিভাবে একটি বের করতে পারি। তো আমাদের কোশ্চেন থাকতে পারে যে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন x² - 4x - 10 = 0। এখানে 0 = 0, ঠিক আছে। তো আপনারা আমার মাউসের দিকে একটু ফলো করবেন, যেহেতু আমি এখানে একটা পিকচার থেকে বোঝানোর ট্রাই করতেছি। তো এখন এটাকে যদি আমরা কল্পনা করি, এটাকে যদি ওইটার মতো করে চিন্তা করি, প্রথমে x² - 4x - 10 = 0। তো এটার মতো করে আমরা যে এইভাবে যদি চিন্তা করি, প্রথমে n এর মান নিতে হবে, তারপরে n - 1 এর মান নিতে হবে, তারপরে এটা ধরতে হবে। এটা আমরা গত ক্লাস টিউটোরিয়ালে আমরা ব্যাপক আলোচনা করছি মোটামুটি। তো ওইটার থেকে আপনারা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তো এখানে n = 1 ধরছি, অর্থাৎ এটাকে এই তিনটার মান এমনভাবে আমাদের ধরতে হবে যাতে যেটাকে ক্যালকুলেশন করলে এখানে প্রথমটা কি an, তারপরে an - 1 এটার জন্য, তারপরে an - 2 এটার জন্য। ওকে ফাইন। তো এখন এটাকে এমনভাবে চিন্তা করতে হবে যে যাতে এটার মান যেটা ধরছি সেটাকে সাথে এটা গুণ করলে বা ক্যালকুলেশন করলে এখানে এটাই হয়। তাহলে এখানে কি হচ্ছে, তো এখানে an = 1 এটাকে এমনভাবে আমি বলছি যে এটাকে এমনভাবে একটা মান ধরতে হবে যেটাকে সাথে এটা ক্যালকুলেশন করলে এখানে +1 x² হয়। তাহলে 1 এর সাথে x² গুণ করলে +x² হয়। তারপরে -4 আছে এখানে, আচ্ছা। তো এখানে আমি মনে করছিলাম একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে না। ওকে ফাইন। তো এখানে -4 দিচ্ছি, আমি বলছি যে এখানে এটাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে এটা না, এটাকে ওই সূত্রটার সাথে কম্পেয়ার করতে হবে, এই সূত্রটার সাথে। অর্থাৎ এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে এটা হয়। তাহলে প্রথমটা ধরলাম যে n এর মান 1 ধরছি, তাহলে এখানে 1 × x⁴n। ওকে ফাইন হয়েছে। এখানে +an - 1 × x⁴n - 1। তো এটার মান ধরছি আমরা যে 4, an - 1 এর মান ধরছি আমরা 4। তাহলে এখানে যদি -4 ধরছি, -4, আর এখানে ইকুয়েশনের ভিতরে আছে 4, মাইনাস, এই যে এখানে মাইনাস আছে আর এখানে ধরছি মাইনাস, তাহলে মাইনাসে প্লাস। ওই ইকুয়েশনটা আমার হচ্ছে কিনা খেয়াল করি, এই যে মাইনাসে প্লাস, তারপরে 4 এর 4 x⁴n - 1। ওকে, সেটাই হয়েছে এখানে। এই যে -4, তারপরে এখানে মাইনাসে প্লাস 4x। পাওয়ার যা হোক সমস্যা নেই এটা। তারপরে হচ্ছে যে -10, এই মাইনাসে প্লাস, আর এখানে কি আছে আমাদের, এই যে মাইনাসে প্লাস, তারপরে এই মানটা হবে আর কি, যে মানটা আমরা বসাবো সেটাই। তাহলে এখন এখান থেকে যদি আমরা ব্র্যাকেটিং এর সূত্রটা ফলো করি, আমরা জানি যে ব্র্যাকেটিং এর সূত্রটা হচ্ছে যে x নিচে ম্যাক্স মডুলাস দিয়ে ইকুয়াল, এটার সূত্রটা হচ্ছে যে আমাদের এরকম যে √an - 1 / an² -2 × an - 2 / a⁴n। এটার মানটা যদি আমরা এখন এখানে বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করি।
এই যে a n minus 1 a n minus 1 এর মান হচ্ছে -4 ডিভাইডেড বাই a n n এর মান হচ্ছে 1, তাইলে -4 ডিভাইডেড বাই 1 হোল স্কয়ার -2 -10 a n minus 2 মান হচ্ছে যে -10 ডিভাইডেড বাই এটা। আচ্ছা ওকে ফাইন, এখন আমরা এই মানটা জাস্ট এখানে বসাই দিছি, এই তিনটা মান বসায় ক্যালকুলেশন করলে যেটা আসছে সেটা। এখন ক্যালকুলেশন করে এখানে পাইলাম যে √16 + 20 ইকুয়াল 36 ইকুয়াল এটা 6 পেলাম। তাই রুট লাইস বিটুইন, এটা আমরা জানি যে যদি আমরা 6 পাই বা যতই পাই সেটাকে একবার +1 এবং একবার -1। আচ্ছা, তো এখন এখানে আমাদের যে কন্ডিশনটা হচ্ছে রুট লাইস বিটুইন -6 আর +6, অর্থাৎ আমাদের যে এখানে যে মানটা বের হবে সেটাকে একবার -6 দিয়ে লিখতে হবে আর একবার +6 দিয়ে লিখতে হবে, অর্থাৎ রুট ওভার মান আমরা জানি যে +6 -6 হয়েছে, প্লাস এবং মাইনাস দিয়ে লিখতে হয়। তো এখানে আমরা এটাকে এভাবে লিখলাম, অর্থাৎ আমাদের যে ইয়েটা আছে যে মডুলাসকে লিখতে হয় মূলত এইভাবে। ওকে, তো এখন এখানে যে টেবিলটা আছে, টেবিলটা জাস্ট আমরা কীভাবে আমরা বুঝি যে এখানে যে 6 আছে, যে 6টা আছে এই 6 অর্থাৎ 0 একটা লেবেল নিতে হবে মাঝখান থেকে, এখান থেকে ডান দিকে 6 পর্যন্ত, এখান থেকে ডান দিকে -6 পর্যন্ত, আর এক্স আর ফ্র্যাকশন ফাংশন অফ এক্স। এটা আবার একটু বুঝি যে এখানে যে মানটা আসবে সেই মানটা আমাদের এখানে একটা মিডল একটা ঘর নিতে হবে, মিডল পয়েন্ট, সেখান থেকে একবার ডান দিকে +6 আবার বাম দিকে। আচ্ছা, তো এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে যে মানটা পাবো সেই মানটা একবার প্লাস পর্যন্ত লিখবো 0 থেকে, আবার 0 থেকে মাইনাস পর্যন্ত লিখবো, অর্থাৎ এখানে 0 থেকে ডান দিকে প্লাস হবে, আবার 0 থেকে এদিকে ডান দিকে বাম দিকে মাইনাস হবে। আর এখানে ফাংশন অফ এক্স হচ্ছে যে ওই মানগুলো আর কি, আর এখানে ফাংশন অফ এক্স হচ্ছে যে আপনার যে ইয়েটা আছে ম্যাথ দ্বিঘাত সমীকরণটা দিছে, সরি আমি খুবই দুঃখিত। আচ্ছা, যে এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা কোথায়? আচ্ছা, কোশ্চেনটা আমরা এখানে ব্যাকে যাই। আচ্ছা, তো এখানে যে কোশ্চেনটা ছিল x² - 4x - 10 = 0, অর্থাৎ এই কোশ্চেনটাতে যদি আমরা 6 এর মানটা বসাই, +6 একবার বসাই বা -6 একবার বসাই, তাহলে আপনি বসালে এই মানগুলাই পাবেন, অর্থাৎ এই মানগুলাই পাবেন। এই 50 অর্থাৎ -6 যখন বসাবেন তখন এটা পাবেন, -5 যখন বসাবেন তখন এটা পাবেন, -4 যখন পাবেন তখন এটা, এবার যখন সবগুলোই পাবেন। তো এই টেবিলটা আসলে কি ভালো করে বুঝে নিয়েন, আমি আবার বলে দিচ্ছি। এখানে যে মানটা পাবো সেই মানটা এখানে 0 থেকে ডান দিকে প্লাস তত পর্যন্ত হবে যত এখানে আছে, আবার বাম দিকে তত পর্যন্ত হবে যত আছে, তবে বাম দিকে নেগেটিভ ডান দিকে পজিটিভ। তো বাইসেকশনের মেথড অনুযায়ী আমাদের যে একটা রুলস ছিল, 3টা কন্ডিশন আছে। 3টা কন্ডিশনের আগে আমাদের এখানে মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্ট হচ্ছে x1 + x2 ডিভাইডেড বাই 2, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ বাইসেকশনে আমাদের এমন একটা এক্সাক্ট পয়েন্ট মান বের করতে হবে যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট অর্থাৎ কাছাকাছি কত পর্যন্ত যায় সেই মানটা বের করতে হবে। তো এখানে 3টা কন্ডিশন, একটা হচ্ছে যে ফাংশন অফ x = 0, রুটস লাইস 0, অর্থাৎ যখন ফাংশন অফ x 0 মান যদি 0 হয় তাহলে আমাদের কন্ডিশন ট্রু, otherwise function of 0 and function of 1 less than or equal 0 at root lies at x0 x1, অর্থাৎ 0 চেয়ে যদি কম হয় তবে সেটা পজিটিভ হতে হবে। আবার ফাংশন অফ x ইনটু ফাংশন অফ x2 x0 ইনটু ফাংশন অফ x2 লেস দেন 0 এটা যদি, অর্থাৎ ফাংশন অফ x0 এবং x1 x0 x2 যদি 0 চেয়ে পজিটিভ কিছু হয় তাহলে আমাদের কন্ডিশন ট্রু হয়ে যাবে, আদারওয়াইজ আমাদের এই লুপটা চলতে থাকবে। তো আমরা এটা ক্লিয়ার হব, জাস্ট এই সূত্রটা মনে এই কন্ডিশনগুলো একটু খেয়াল রাখবেন। তো আমরা ক্লিয়ার হব এখানেই। ওকে, তো প্রথম কন্ডিশনে আমরা এখানে বসাচ্ছি, দেখেন এই যে প্রথম কন্ডিশন কি বসাচ্ছি, এখানে মিডল পয়েন্ট বের করতে হবে। আমাদের প্রথম ছিল মিডল পয়েন্ট, তো এখান থেকে নিতে হবে এই যে -2 এবং -1টা কিভাবে নিলাম সেটা হচ্ছে যে এখানে এমন একটা এক্সাক্ট পয়েন্ট নিতে হবে সেটা 0-র কাছাকাছি কোন পয়েন্টটা আছে,
কোন পয়েন্টের মানটা আছে জিরোর কাছাকাছি। দেখেন এখানে -2 এবং -1, এটার মান -2 এর মান কত 4, -1 এর মান কত -4, -2 এর মান হচ্ছে 2 আর -1 এর মান হচ্ছে 4। এই জিরোর কাছাকাছি এই দুইটাই আছে, কিন্তু এই জিরোর কাছাকাছি এই দিকটা কি আছে দেখেন, এই দিকটা আছে কিন্তু অনেক দূরে, এই দুইটা অর্থাৎ কাছাকাছি। সবচেয়ে ছোট মান যেটা হবে সেটা আমাকে নিতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট মান হচ্ছে 2 এবং -4, তাই এই দুইটার ইন্ডেক্সিং পয়েন্ট নিচ্ছি যে -2 -1। x1 এ দিলাম -2 আর x2 তে দিলাম -1, এই যে এটা। এইটাকে ধরে আপনি ক্যালকুলেশনটা স্টার্ট করতে হবে। প্রথমে মিডল পয়েন্ট বের করব। আমরা জানি যে মিডল পয়েন্ট x1 + x2 / 2, x1 এ -2, x2 তে -1, এটাকে বসালে আমরা -3 পাচ্ছি। -3 কে 2 দ্বারা ভাগ করলে -1.5। ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব, হ্যাঁ, এবার আমাদের কন্ডিশন একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে। তো কন্ডিশনটা হচ্ছে কি, এখানে আমরা পেলাম কত -1.5। এটাকে যদি আমরা এই কন্ডিশনটাতে বসে, এই কন্ডিশনটা কোনটা, ফাংশন অফ x0 ইকুয়াল ফাংশন অফ x, অর্থাৎ ফাংশন অফ x0 যেটা, সেটা হচ্ছে যে আমাদের -1.5। এই -1.5টা আমি এখানে x এর জায়গায় যে জায়গায় বসেছি। দেন এটা যেটা নিছি এটা হচ্ছে যে আমাদের সেই সূত্র কোশ্চেনটা, অর্থাৎ x² - 4x - 10 সেটা। তো সেটাতে যদি আমি -1.5 বসাই, ক্যালকুলেশন করলে -1.75 চলে আসবে। ওকে, তো এখানে এটা হচ্ছে যে কন্ডিশন কত 1। কন্ডিশন 1 এ ছিল কি 0 হতে হবে, যদি 0 হয় তাহলে নিচে আর যাবে না, বাকি কন্ডিশনগুলো চেক করবে না। অর্থাৎ আমাদের এক প্রকার ইফ এলসের মতোই, যদি আমার প্রথম কন্ডিশন ট্রু হয় দেন সেকেন্ড কন্ডিশন আর যাবে না। যদি প্রথম কন্ডিশন ট্রু না হয় তাহলে সেকেন্ড কন্ডিশনে যাবে, যদি সেকেন্ড কন্ডিশন ট্রু হয় তাহলে থার্ড কন্ডিশন যাবে না, আর যদি সেকেন্ড কন্ডিশন ট্রু না হয় তাহলে ফলস হয় তাহলে থার্ড কন্ডিশনে যাবে। সেম ভাবে এটা এখানে প্রথম এটা হচ্ছে যে -1.75 বের হয়েছে, তো এটা আমাদের মিলে নেই। তো আমাদের প্রথম কন্ডিশনে ছিল যে 0 হতে হবে, তো 0 হয়নি এটা, তাই আমাদের সেকেন্ড কন্ডিশনে চলে আসছে ফাংশন অফ x0 ইনটু ফাংশন অফ x1। তাহলে ফাংশন অফ x0, দেখেন ফাংশন অফ x0 এর মান সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে যে 1.5 এটা হবে না, এটা হবে -1.75। তো এটা নিচে বসেছি -1.75 ইনটু আর মাইনাস ফাংশন অফ 2 x1। x1 এর মানটা আমাদের কত এটা খেয়াল করি। x1 এর মানটা হচ্ছে যে এই যে x1 এর মান হচ্ছে যে -2, তাহলে এই মানটা আমরা এখানে বসেছি ফাংশন অফ -2। তাহলে ফাংশন অফ -2 কে যদি আমরা আবার এটার মতো করে বসাই, অর্থাৎ x এর মান পাচ্ছি যে -2টাকে যদি আমরা এটাতে বসাই, অর্থাৎ ওই যে আমাদের যে কোশ্চেনটা ছিল যে x² - 4x - 10, সেটাতে ওই কোশ্চেনটাতে যদি -x এর মানটা বসাই তাহলে অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি আচ্ছা, এই যে এই কোশ্চেনটাতে যদি -2 এর মানটা বসে তাহলে -2 হোল স্কয়ার অর্থাৎ 4 মাইনাস প্লাস 4 8 8 আর 4 16 12 12 আর 10 22। হ্যাঁ দেখেন এখানে কি হচ্ছে -2 হোল স্কয়ার, তাহলে 4 माइनस 7 से प्लस 4 दूने 8 8 আর 4 12 প্লাস 12 আর এখানে -10, তাহলে ইনটু 2 বের হচ্ছে, আর এটার সাথে এটা 2 দ্বারা গুণ করলে আমাদের মান বের হচ্ছে যে -3.5 লেস দেন অর ইকুয়াল 0। অর্থাৎ আমাদের দ্বিতীয় কন্ডিশনটা ছিল যে 0 এর চেয়ে কম হতে হবে তবে পজিটিভ, তো এটা আমাদের নেগেটিভ হয়ে গেছে। তো এটা সো রুট লাইস বিটুইন 0 হচ্ছে সরি 0 হচ্ছে কম হয়েছে, সো রুট লাইস বিটুইন -2, এই যে -2 আর -1.5 হবে না, এটা হবে 1.7, এই যে 1.75
ঠিক আছে, এটাকে একটু কারেকশন করে নেবেন 1.75 হবে। আর তাহলে যেহেতু এটা কন্ডিশনটা ট্রু হয়ে গেছে সেহেতু আমাদের থার্ড কন্ডিশনে যাবে না, নো নিড লিখে দিয়েছি। তো এভাবে করে প্রথম স্টেপটা আমাদের পার করছি, দেন সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপে কী আছে আবার, x এর মান x1 ইকুয়াল -2, x2 ইকুয়াল -1.5, তারপরে মিডল পয়েন্ট বের করছি 1.75। আবার ঠিক সেমভাবে আমি কন্ডিশন কিন্তু স্টেপ কিন্তু সবগুলো আর বলবো না, এটাই করব, ঠিক সেমভাবে লুপটা চলতে থাকবে। তাহলে আবার কি আছে, কন্ডিশন এখানে মিডল পয়েন্ট বের করছি -1.75। তো এখানে আমাদের ফাংশন অফ x0 ইকুয়াল ওই 1.75টাকে যদি আমি কোশ্চেনটাতে বসে দিই, বসে ক্যালকুলেশন করি, তাহলে 0.0625 বের হচ্ছে। তাহলে এটা আমাদের 0 হয়নি, তাহলে কন্ডিশন সেকেন্ডটা তো যাবে। তো সেকেন্ড কন্ডিশন আছে কি, ফাংশন অফ 0 x0 ইন্টু ফাংশন অফ x1। তো ফাংশন অফ x0 মানটা আছে যে ফাংশন অফ x এর মান এখানে ভুল আছে, এই যে এটা হবে 0.0625 তো বসেছি ইন্টু ফাংশন অফ -2। তাহলে এই ফাংশন অফ -2 যদি আমি এখানে বসে দিই x এর জায়গায়, তাহলে এই যে এখানে যদি বসে দিই তাহলে কি হচ্ছে, -2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে আগের মতোই 2 হচ্ছে। তো 2 এর সাথে এটা গুণ করলে পজিটিভ ভ্যালু পাচ্ছি, অর্থাৎ x লেস দেন পজিটিভ, অর্থাৎ যা পাই সেটা পজিটিভ পাচ্ছি, অর্থাৎ বড় পাচ্ছি। তাহলে আমাদের সেকেন্ড থার্ড কন্ডিশনে চলে যাবে, ফাংশন অফ x0 ইন্টু ফাংশন অফ x2। তো এভাবে আমাদের এটা ঠিক সেমভাবে এটা মাইনাস নেগেটিভ আসছে। তো এইভাবে করে আমাদের লুপটা চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত দেখেন আমাদের ক্রমশ কিন্তু মানগুলা একবারে ছোট হয়ে আসতেছে। তো ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে 6 নাম্বার স্টেপটা যদি আমরা দেখি, 6 নাম্বার স্টেপটা দেখেন, ততক্ষণ পর্যন্ত আমরা কন্ডিশনটা এই একইভাবে এই সেম সিস্টেমে আপনার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা কাছাকাছি একজ্যাক্ট পয়েন্টে না আসে। এই যে দেখেন এখানে -1.7425 -1.735, অর্থাৎ কাছাকাছি চলে আসছে। অর্থাৎ আমাদের যে বাইসেকশনের যে মানটা বের করতেছি সেই মানটা আমরা জানি যে 2 এবং -4 এর ভিতরে আছে। তো কত আছে সেটা আমরা জানি না। তো এখন ক্যালকুলেশন করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলাম যেখানে দেখলাম যে -1.7425 এবং -1.735, অর্থাৎ এটার মধ্যে কাছাকাছি চলে আসছে। অর্থাৎ এমন যদি কোনো ফিগার হয় যে 1.7425 এবং 1.735 এরকম কাছাকাছি কোনো কিছু চলে আসলে তখন আপনি মানে ম্যাথটা শেষ করতে পারেন। নতুবা এটাকে যদি আরও এক্সাক্ট পয়েন্টে নিয়ে আসেন, আবার সেম সপ্তম স্টেপ চালান, তাহলে আপনি এখানে কি পাবেন, দেখা যাচ্ছে যে -1.74 পাইলেন, তারপরে 0 চলে আসলো, বা -1.74 পাইলেন 0 চলে আসলো, অর্থাৎ আরও কাছাকাছি কোনো পয়েন্টে চলে আসবে। আসলে ম্যাথটা একটু একেবারে ইজি, বাট একটু বোঝার জিনিস আছে। তো প্রথম থেকে যদি আবার একটু ভালো করে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। আর আমার হয়তো বা বোঝাতে একটু প্রবলেম হয়েছে, তো এগুলো একটু স্যাক্রিফাইস দৃষ্টিতে দেখবেন। আজকের পর্যন্তই।